আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে অনেক দিন পরে ভিডিও শ্যুট করতেছি, কেননা মনটা খুবই ফুরফুরা। আলহামদুলিল্লাহ, দিনেও ঘুমাইতে হইতেছে, রাতেও ঘুমাইতে হইতেছে। আগে সাধারণত আপনার কোম্পানিতে ফিঙ্গার দিতাম, এখন ফিঙ্গারও দেওয়া লাগে না। প্রবাসে যে এত সুখ আছে, এটা আগে কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ, আমার অনেক রাষ্ট্রে যাওয়ার সৌভাগ্য হয়েছে। নিজের অর্থায়নে ঘুরছি, অনেক দেশ আল্লাহ পাক ঘুরাইছে। তো প্রবাসের লাস্টে এখানে আসলাম, এই কুয়েতে আসলাম। এখানে ভাই একটা কোম্পানিতে আসছি, আলহামদুলিল্লাহ অনেক সুখ। সুখ সেটা কেমন? এখানে আমাদের আসতে অনেকের 12 লাখ, কেউ 11 লাখ, কেউ 10 লাখ, কেউ 9 লাখ, কেউ 7.5, কেউ 6.5 এরকম লাগছে আর কি, যে যার থেকে নিতে পারছে। যদি এই টাকাটা আমাদের সাধারণত না লাগতো, যদি 1-1.5 লক্ষ টাকা আমরা এই কুয়েতে আসতে পারতাম, তাহলে আপনার কতই না ভালো হতো, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কেননা এই কোম্পানি মোটামুটি 45,000 টাকার মতো বেতন দিয়ে থাকে, বা একটু যদি কিছু করে তাহলে মোটামুটি 50,000 টাকা পরে, ধরেন তার বেশিও পরে। অনেকে সেভ করতে পারে, কম বেশি খেয়ে যার সামর্থ্য অনুযায়ী সে সেভ করে। যদি এটা না হতো, মানে এত টাকাটা না আসা লাগতো, তাহলে 50,000 টাকায় ধরেন বেতন দেয়। মানে এটা যে দেয়, এটাই তো আলহামদুলিল্লাহ। কেননা এই কোম্পানি তো আপনার কাজ আপনার ওইরকম করায় না। দেখেন, আজকে 4-5 মাস ধরে এমন লোক আছে, আজকে প্রায় 200-300 মানুষ বা তার চেয়ে বেশি হবে কোম্পানিতে, যারা শুয়ে বসে বেতন নিচ্ছে। আবার কেউ অনেকে কাজ করছে, যার যেমন মানে ডিউটি সিস্টেম সে সেইভাবে করতেছে। যদি কোম্পানি বলতো যে বাংলাদেশ থেকে আরও টাকা আনা লাগবে, তাও দেওয়া লাগতো। কেননা কোম্পানি আপনার যে বেতন দিচ্ছে, এটাই তো আলহামদুলিল্লাহ। সে তো বেশি কাজ করে না, এই কারণে আপনাকে বেতন ওইরকম দেয় না। যা দেয় তা আলহামদুলিল্লাহ। আমাদের অনেক সেক্টর আছে, যে সেক্টরে আপনার 80,000 টাকার মতো বা 60,000 টাকার মতো সেভ আপনি করতে পারবেন। ধরেন 60,000 বা 50 আরামসে করতে পারবেন। সেই সমস্ত সেক্টরে সাধারণত আমাদের অনেকেই যায় না, কাজ করে না। তারা স্কুল সেক্টরে থাকে, কেউ রোড সেক্টরে যায়, কেউ ইউনিভার্সিটির সেক্টরে যায়। তো সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, কেপিটিসি কুয়েতের মধ্যে নাম্বার 1 কোম্পানি আপনি বলতে পারেন। অনেকে বলে বেতন আমাদের কম দেওয়া হয়, কথা সত্য, ঠিক আছে, কিন্তু আপনাকে তো কাজ ওইরকম করে না, আপনাকে বেতনটা কেন দেবে? এটাই আমার প্রশ্ন। মানে শুধু নিজেরটা তো আর দেখলে হবে না, আপনি তো টাকা খাওয়াইছেন অন্য মানুষের, কোম্পানি তো আর টাকা খায় না, তাই না? তবে যদি অল্প টাকায় আমরা আসতে পারতাম, তাহলে আমাদের জীবন যাত্রার মান আরও আগায় যাইত। প্রতি বছর আপনার 3 মাস, কারো 2 মাস, সব মিলিয়ে আপনার মোটামুটি 5-6 মাস ছুটি আছে, তো আর কি চান? তাই বলবো কেপিটিসি কোম্পানি সেরা। এখানে থেকে আপনি লাইফ গঠন করতে পারবেন, তবে অল্প বয়সে আসতে পারলে সবচেয়ে বেটার হয়। যেমন যে টাকাটা দেয়, এই টাকাটা আপনার ফ্যামিলি শেষ হয়ে যাবে যদি খাওয়া দাওয়া করে সব কিছু। আপনার যে বাচ্চা কাচ্চা থাকবে, তারা বড় হবে, এটাই আপনার চালান। সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন, দেশে যাইতে পারবেন, আসতে পারবেন, এর চেয়ে আর কি চান? ইউরোপে তো মানুষ যাওয়া আসার জন্যই তো একটা কোম্পানিতে যায় বা কিছু করে, তাই না? তো আমাদের বাংলাদেশে যদি করাপশনটা ঠিক হয়ে যেত, যদি দালাল চক্র থেকে আমাদেরকে বাঁচাইতে পারতো সরকার, কোনো না কোনোভাবে যে কোনো পন্থায় যদি বাঁচাইতে পারতো, তাহলে বাংলাদেশের জীবনযাত্রার মান আরও আগায় যেত। আমার মনে হয় প্রতি ইঞ্চি মাটি স্বর্ণদা বাঁধানো সম্ভব থাকতো। কেননা বাঙালি জাতি, যারা শুধু একমাত্র জাতি যারা খায়া না খায়া বাংলাদেশে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, যে রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। তাই বলবো, বাংলাদেশ সরকার যদি আমাদের একটু দায়িত্ব নিত, যে মানে বাংলাদেশ থেকে অন্যত্র যাওয়া, বিদেশে পাড়ি জমানো, যেন টাকাটা সীমিত যদি করতে পারতো, 1-1.5 লক্ষ টাকার মধ্যে করতে পারতো, তাহলে আমাদের জীবনযাত্রার মান আরও অনেক আগায় যেত। এই সরকার আদৌ পারবে কিনা আমি জানি না, যে কোনো সরকার যদি আইসা করতো। তো সকলের কাছে মেসেজ হলো এটা ভাই, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যেন বাংলাদেশ সরকারের কাছ পর্যন্ত পৌঁছায়। আমাদের জীবনযাত্রার বা বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য হলেও প্রবাসীদের পাসপোর্ট থেকে শুরু করে জন্ম নিবন্ধন শুরু করে সকল সেক্টরে যদি করাপশন বা দুর্নীতিমুক্ত করতে পারে, তাহলে এই বাংলাদেশ প্রতি ইঞ্চি মাটি স্বর্ণদা বাঁধানো সম্ভব। সবচেয়ে বেশি প্রয়োজন আমরা বিদেশে যে আসি, এত টাকা যেন আমাদের না আসতে হয়। আর
বাংলাদেশে দক্ষ কর্মী প্রস্তুত করার জন্য যা যা করা প্রয়োজন তা যেন করে সরকার। স্কেল পাস করে যদি এই দেশে আসা হতো তাহলে আমাদের জীবনযাত্রার মান আরও উন্নত হতো। সেটা ভাষা শিক্ষা হতে পারে, ইলেকট্রিশিয়ান কাজ হতে পারে, প্লাম্বিং হতে পারে, আরও যে সেক্টরগুলো আছে, যদি এটা করতে পারতো। বাংলাদেশে আপনার প্রত্যেকটা জেলায় টিটিসি সেন্টার করেছে সরকার, কিন্তু যদি সেটাকে বাধ্যতামূলক করতে পারতো তাহলে সবচেয়ে বেটার হতো। যে আপনার ট্রেনিং ছাড়া কোনো লোক বিদেশে যেতে পারবে না দক্ষ ছাড়া, বা বলতে পারতো যে এইচএসসি পাস ছাড়া কোনো লোক বিদেশে যেতে পারবে না। এখন মোটামুটি করলে কিন্তু পারবে আস্তে আস্তে। এখন মোটামুটি বাংলাদেশ মোটামুটি অনেকটা আগানো, সে মানে চাইলে এটা করতে পারবে। শিক্ষার হারও বাড়াইতে হবে এবং আপনার বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের এই টাকা কম দিয়ে যেন বিদেশে যাইতে পারে, এটার ব্যবস্থা করতে হবে। যাই হোক, সর্বোপরি কথা, ভিডিও লং হয়ে যাচ্ছে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ভাই। আমি দেখি আপনার যাদের মানে ভিডিওতে কোনো ধরনের সামাজিক বা রাষ্ট্রীয় কোনো কাজে লাগে না, এই সমস্ত ভিডিও বেশি শেয়ার হয় বা বেশি আপনার মানুষ দেখে। এটা কেন দেখে, কেন করে, এটা আমার বোধগম্য নয়। যে ভিডিও মানুষের কল্যাণে কাজে আসে না সেটাকে এত প্রমোট করার কোনো মানেই হয় না। আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বয়ান যদি দেশের বা মানুষের কল্যাণে কাজে না লাগে তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন আর এই টিকটক বলেন, কোনো কাজে আসবে না। তাই তাদেরকে দেখা বাদ দিয়ে যারা আপনার দেশের জন্য, রাষ্ট্রের জন্য বা সমাজের জন্য কাজ করতে চায় তাদেরকে প্রমোট করেন, তাদেরকে শেয়ার করেন। তারা যদি স্বাবলম্বী হইতে পারে তাহলে এই রাষ্ট্রের, এই সমাজের অনেক উপকার হবে। শুধু আমার ভিডিওর কথা বলছি না আমি, যারাই করে, যারা দেশের কাজে মানে আসতে চায়, যারা দেশকে ভালোবাসে। একটা মেয়ে এসে মনে করেন 2 কথা বললো, এই যে আপনার যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে তাড়াতাড়ি করে এই ভিডিওতে কমেন্ট করেন। এটা বা এটার মানে এটার লাইনটা কি? মানে এটার এঙ্গেজমেন্ট বাড়ানো বা লাইক শেয়ার দিয়ে মানে কি করলো বা কি বয়ান করলো বা আপনার মানে সমাজের জন্য কি করলো বা রাষ্ট্রের জন্য কি করলো? শুধু চেহারাটা দেখালো, তাতে আপনি শেয়ার লাইক করলেন। আমি আপনাকে লুচ্চা বলতেছি না, আমি আপনাকে বলতেছি যে আপনি যারা রাষ্ট্র এবং সমাজের জন্য কাজ করতে চায়, যারা জাতির জন্য কাজ করতে চায় তাদেরকে প্রমোট করেন, তাদেরকে দেখেন, তাদেরকে দেখে শিখে আপনিও কিছু করেন সমাজের জন্য। বর্তমান অনলাইনের যুগ। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।